শেখ হাসিনাকে তো চেয়েই পাঠিয়েছে বাংলাদেশ। ভারত গভর্নমেন্টের সাথে যোগাযোগ করলেই তো হয় যে আমারে আপনারা দেশে পাঠানোর ব্যবস্থা করে দিন। যারা আমাকে বলেছে কেন এই বিএনপি করো, শেখ হাসিনা জীবিত থাকা অবস্থায় বিএনপি ক্ষমতায় আসবে না, তুমি এত রিস্ক নাও কেন, তুমি আমাদের চেয়ে কি বড় নেতা? তারা এখন এই সংসদের পার্লামেন্টারিয়ান এবং মন্ত্রী। তা বাংলাদেশের মানুষের এমন দশা হয় যে সকালে মনিব, বিকালে মশা, আর সকালের মশা বিকালের মনিব। প্রেক্ষাপট যে কোনো সময় হয় যেরকম হতে পারে। শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে, এটা আপনি কতটুকু বাস্তবতা মনে করেন? শেখ হাসিনা ফিরবে সেটা ঠিক আছে, সেটা শেখ হাসিনা বলেছে রয়টার্সকে। কোন সালের ডিসেম্বরে ফিরবে সেটা কিন্তু বলেনি। এই বছরের ডিসেম্বরে ফিরবে সেটা বলছে। আসলে আমি চাই যে শেখ হাসিনা ফিরুক দেশে, এসে সে বিচারের বিচার ফেস করুক। ফেস করার পরে সে যদি নির্দোষ হয় তাহলে তো সে ভালো, নির্দোষ প্রমাণিত হলো। আর যদি সে নির্দোষ না হয়, দোষী সাব্যস্ত হয়, তাহলে সে এই সাজা ভোগ করবে বা ফাঁসির রায় হয়েছে, যাবজ্জীবন হয়েছে, সেগুলা করবে। তবে শেখ হাসিনা ফেরার দরকার কি? শেখ হাসিনাকে তো চেয়েই পাঠিয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা তো এখানে পলায় রয়েছে। তো শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের অনেকজনকে তো বাংলাদেশ চাইছে, ভারতের কাছে চাইছে যে আপনারা ফেরত দেন, তাই না? তো ভারত গভর্নমেন্টের সাথে যোগাযোগ করলেই তো হয় যে আমারে আপনারা দেশে পাঠানোর ব্যবস্থা করে দিন, যেহেতু বাংলাদেশের জনগণ আমাকে চাচ্ছে। একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন যে আসলে তার ফেরার বাস্তবতাটা আছে? আমি কোনো কিছুকেই আবেগে দেখি না। বাস্তবতা আমাকে অনেক দূর নিয়ে এসেছে। যারা আমাকে বলেছে কেন এই বিএনপি করো, শেখ হাসিনা জীবিত থাকা অবস্থায় বিএনপি ক্ষমতায় আসবে না, তুমি এত রিস্ক নাও কেন, তুমি আমাদের চেয়ে কি বড় নেতা? তারা এখন এই সংসদের পার্লামেন্টারিয়ান এবং মন্ত্রী। যারা আমাকে বলেছে যে কোনো রকম করে দেশের বাহির একটা পাসপোর্ট করো, ভিসা করে দিই, সহযোগিতা করবো নি, দেশের বাইরে চলে যাও। হ্যাঁ, তারা দেশে এখন বিএনপির উপরে ভর করে আমাকে বয়ান দেয়, জ্ঞান দেয়। যারা আমাকে বলেছে যে 41 সালের আগে শেখ হাসিনা নামবে না, তুমি কি এটা বোঝো না? তুমি কি ম্যাড? তুমি কি পাগল হয়ে গেছো? বাবা মার মায়া নাই, পরিবারের মায়া নাই। তারা এখন আমাকে প্রতিনিয়ত দলের গল্প শোনায় এবং তারা নিজেদেরকে ভালোভাবে ইস্টাবলিশ করে ফেলেছে এই অল্প দিনেই। তো বাংলাদেশে আমি অবাস্তবতার কোনো কিছুই দেখি না। আমি জেলখানায়, আমার প্রচণ্ড পরিমাণে মনে পড়ে কথাটা। আমি যখন আমাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাই সিকিউরিটি কারাগারে দিয়ে দেয়, তখন আমি কারাগারে দেয়াল লেখনীতে দেখেছিলাম, মানুষের হয় এমন দশা, সকালে মনিব বিকালে মশা। তা বাংলাদেশের মানুষের এমন দশা হয় যে সকালে মনিব, বিকালে মশা, আর সকালের মশা বিকালের মনিব। ঠিক আছে, প্রেক্ষাপট যে কোনো সময় হয় যেরকম হতে পারে।